না, আমি আগেও বলেছি যে এই সিরিজটা এতটা একটা ইজি হবে। আহ, প্রেক্ষাপট প্রেক্ষাপট যখন পাকিস্তানে ইউএস খেলতে যাই, সেম চিন্তাধারাই ছিল যে আমরা জেতার জন্য খেলবো। আনফর্চুনেটলি আমরা জিততে পারিনি। কিছু মিস্টেক করেছিলাম, যে জন্য আমরা রেজাল্ট করতে পারিনি। বাট আমার মনে হয় আমরা শ্রীলঙ্কা সিরিজটা ওভারঅল ফার্স্ট ম্যাচ হারার পরে আমরা ভালো মতনই কাম ব্যাক করেছে। অবশ্যই আমাদের প্রত্যেকটা প্লেয়ারের ভিতরেই কনফিডেন্স সে গ্রো আপ করেছে। বাট অ্যাট দ্য সেম টাইম ডিফারেন্ট কন্ডিশন, ডিফারেন্ট টিম, ডিফারেন্ট বল বল অ্যান্ড ব্যাট গেম। সো আমার কাছে মনে হয় যে পার্টিকুলারলি আপনার ওই দিনে আবার ওইভাবেই গুড ক্রিকেট খেলতে হবে। কনফিডেন্স লেভেল আপনাকে সাহায্য করবে, বাট অ্যাট দ্য সেম টাইম আপনার কনসেন্ট্রেট লেভেল কেমন আছে ওই জায়গাটা ধরে রাখার জন্য আমার মনে হয় ওইটা বেশি জরুরি হবে সামনের ম্যাচের জন্য। লিটন, আপনার শ্রীলঙ্কা শেষে ফাইনাল প্রেস কনফারেন্সে বলেছিলেন যে এখানে বৃষ্টি হচ্ছে, এই উইকেট গুলি দেখলেন মাটির নিচে পানি থাকবে, তো সবকিছু মিলিয়ে যেটা মিরপুরের একটা এরকম যে ক্রিকেটটা খেলেছেন আপনার শ্রীলঙ্কা সেরকম নাও হতে পারে। তো তারপরে আজকে উইকেট দেখার পর আপনার কি মনে হয়েছে যে এখানে আপনার সবসময় খেলা অভ্যস্ত এই কন্ডিশনে পাকিস্তানকে শুরু থেকে বিট করার মতো মেন্টালিটি বা স্ট্রেংথ আপনাদের রয়েছে কিনা? ডেফিনেটলি যে কোনো টিমকে বিট করার মতো মেন্টালিটি আমাদের আছে এবং আমরা সেই চেষ্টাই করব। বাট পার্টিকুলার ওই দিনটাতে আপনাকে ভালো ক্রিকেট খেলতে হবে, তার মানে এই না যে হোম কন্ডিশন বলে যে আমরাই বেটার ক্রিকেট খেলবো, তা না। আগেও বলেছি পাকিস্তান গুড সাইড এবং তারা ম্যাক্সিমাম প্লেয়ারই এই বিপিএলে খেলে থাকে। সো তারাও সেই কন্ডিশনটা সম্বন্ধে জানে। আমরা চেষ্টা করবো আমাদের ভালো ক্রিকেটটা খেলার। একটা মিরপুরের পিচের দুই রকমের একটা ইয়ে থাকে, যেমন এবছর বিপিএল এ যখন খেলা হয়েছে তখন যারা সন্ধ্যার ম্যাচে আগে ব্যাটিং করে তাদের অ্যাভারেজ 150 উপর, টিমের অ্যাভারেজ 150 রান করে অ্যাটলিস্ট 200 রানেরও ইনিংস আছে। যদি আমরা টি20 ইন্টারন্যাশনাল দেখি সেই অ্যাভারেজটা আবার 125-এর ঘরে চলে যায় যদি আপনি গত 5টা ইনিংসই দেখেন এই মাঠে, যেটা হচ্ছে জিম্বাবুয়ের সাথে গত বছর আর তার আগে অস্ট্রেলিয়ার সাথে বা নিউজিল্যান্ড বা অনেকদিন এখানে টি20 ইন্টারন্যাশনাল হয়ে ওঠে। তো আপনি আজকে অনেকক্ষণ যেমন পিচ দেখলেন, কি মনে হচ্ছে যে এটাকে আমরা একটা মানে বিপিএল এর মতন একটা উইকেট পেতে যাচ্ছি, নাকি এই বৃষ্টির কারণে ডিফিকাল্ট হবে পিচটাকে বিট করা? এখানে দুইটা ফ্যাক্ট যেটা আমার কাছে মনে হয় আমার ক্রিকেটের অভিজ্ঞতা থেকে। আমরা যখন বিপিএলটা খেলি একটা ইনিংস থাকে যেটা ডিউ পড়ার চান্স বেশি থাকে। সো এটা আপনারাও জানেন, যখন ডিউ পড়ে তখন ব্যাটিং করাটা ইজি হয়। আর বিপিএলে আমার মনে হয় না প্রত্যেকটা টিমে 5টা কোয়ালিটি অফ বলার থাকে। সো যে কারণে আমরা 2-1টা বলারকে ইউটিলাইজ করলে রানটা বেড়ে যায়। সো বাট ন্যাশনাল টিম ডিফারেন্ট জায়গা, আপনার প্রত্যেকটা টিমে 5-6টা ভালো কোয়ালিটি বলার থাকে। সো আমার মনে হয় হাই স্কোরিং না হলেও খেলাটা জমবে খুব। আমার কাছে মনে হয় বোথ সাইডই ইভেন্ট থাকবে। এশিয়া ইন্ডিয়া সিরিজটা যেহেতু পোস্টপোন হয়ে গেল আর কি, এখন এশিয়া কাপের আগে সিরিজ মানে আপনাদের জন্য এই সিরিজটাতে দুটো ব্যাপার থাকতে পারে। একটা হচ্ছে যে আপনারা সেটেল একটা টিম সেটাই খেলাবেন, আপনাদের কমিউনিটিটা ধরে রাখবেন। আর একটা হচ্ছে যে একাদশে নতুন কিছু ট্রাই করবেন কিনা, যে আর একটু অপশন আপনারা বাড়াবেন, সেজন্য একটু দেখবেন কিনা, না তো ফিক্স থাকবে না যেটা আপনারা করে আসছেন। দেখা যাক, পার্টিকুলার দিন পার্টিকুলার কন্ডিশনের উপরে আমরা বিবেচনা করব। আমাদের টিমের যে ব্রেঞ্চ স্ট্রেংথটা এখনও আছে, আমার মনে হয় সবাই ক্যাপাবল ওই জায়গাটায় খেলার মতো। এবং আমরা ম্যানেজমেন্ট ডিপেন্ড করবো যে কোন সময় কাকে খেলানো যায় এবং আমরা চেষ্টা করবো এভাবে খেলানোর। লিটন দাস, আপনি ভালো স্টার্ট পেয়েছেন, ওখানে ক্যাপ্টেন্সিও ভালো গেছে। মানে এর আগেও একবার কথা হচ্ছে যে হয়তো আপনার অনেক শেকি থাকলে বা সাবেকরাও বলেছে যে হয়তো ক্যাপ্টেন্সি বা ব্যাটিং এর শেকি মনে হয়, বাট আপনি একটা মোমেন্টাম পেয়েছেন, হয়তো দুইটা সিরিজের আগে বললেন, অনেকে কোশ্চেন করে যে আরো সিরিজ এবং পাকিস্তান খারাপ গেছে। এই লিটন দাস মানে সামনে এশিয়ান গেম, এশিয়া কাপ হোক অথবা বিশ্বকাপ হোক, তার আগে কি খুব ভালো একটা মোমেন্টাম আপনি পেলেন কিনা? মানে দলের থেকে বড় একটা আপনি ক্যাপ্টেন, এটা খুব ক্যারিয়ারের জন্য একটু ভালো হলো, যে ক্যাপ্টেন হিসেবে ভালো হলো না? না, জিনিসটা তেমন না। প্রত্যেকটা সিরিজই খুবই ইম্পর্টেন্ট। অ্যাজ এ ক্যাপ্টেন বলেন, অ্যাজ এ ব্যাটসম্যান, আমি যখন ব্যাটিংয়ে যাই তখন তো আমি ক্যাপ্টেন থাকি না, আমি ব্যাটসম্যান থাকি। সো আমার কাজ রোল হচ্ছে ব্যাটিং করা এবং ব্যাটিংয়ে রান দেওয়া। প্রত্যেকটা গেমে তাই আমার চিন্তাধারা থাকে এবং এটাই আমি যতদিন ক্রিকেট খেলবো চেষ্টা করবো, যদি আমি ক্যাপ্টেন ভবিষ্যতে থাকি এইভাবে চেষ্টা করে যাবো যে অ্যাজ এ ব্যাটসম্যানের রোলটা প্লে করার জন্য। বাট
জিনিস হচ্ছে যে ফিউচার অতটা দেখাটা ঠিক না এই মুহূর্তে, বিকজ এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ এখন অনেক দূর। আমার মনে হয় পার্টিকুলার যে টাইমটা, যে সিরিজগুলো আমরা খেলি, যেহেতু শ্রীলঙ্কা আমাদের একটা ভালো সিরিজ গেছে ওভারঅল ফুল টিমের, আমরা চেষ্টা করবো এই কনফিডেন্সটা যেন ফুল টিমে আবার ধরে রাখতে পারি মিরপুরেও। দেন বাদ বাকি আমাদের হাতে সময় থাকবে, ক্যাম্প করবো আমরা, আবার নেক্সট কোনো সিরিজ খেলবো, দেন আলাদা একটা প্ল্যানিংয়ে যাব। অবভিয়াসলি আমাদের একটা প্ল্যানিং তো আছে যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাব, বিগ ইভেন্ট, তার আগে এশিয়া কাপ আছে। বাট তার আগে যে কিছু জিনিস যে মানে আপনি এক ধাপে তো 10 তলায় উঠতে পারবেন না, 1 2 3 করে আগাতে হবে। তো আমাদের এই ধাপগুলো হচ্ছে এই জায়গায় আমরা চেষ্টা করবো এখানে ফুলফিল করার জন্য। ক্যাপ্টেন, আপনি বলেছিলেন সার্ফেস ফার্স্ট, সেখানে ব্যাটিং ট্র্যাক হলে মেহেদী মিরাজ এবং স্পিন ট্র্যাক হলে মিরপুরে উইকেটটা আসলে কেমন দেখছেন, কার সম্ভাবনা বেশি? দুইজনের সম্ভাবনাই খুব বেশি। আমরা ডিসাইড করে কালকে দেখতে পারবেন। ভাই আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে কোনো টি-20 টিমে তানজিদ হাসান তামিম এবং শেখ মেহেদী কতখানি ভ্যালু অ্যাড করে? তারা দেখা যায় পাওয়ার প্লে খুবই রিস্কি জায়গা, তারা দুই জায়গাটায় দুই পজিশনে ভালো করে। তানজিদ হাসান তামিম শেখ মেহেদী পাওয়ার প্লে বোলিংটা খুব ভালো করেন, তানজিদ তামিম আর পাওয়ার প্লে ব্যাটিংটা খুব ভালো করেন। নো ডাউট, একটা ওপেনারকে আপনার তো ব্যাটিং ভালো করতেই হবে। শুধু তামিম না, আমার মনে হয় বাংলাদেশে যারাই ওপেনার আছে, ইমনও কিছুদিন ধরে ওপেন করতেছে, 2-1 ম্যাচ খুবই ভালো ইনিংস খেলেছে এবং ইনফ্যাক্ট তো ইউএর সাথে 100 মেরেছে, এটা বিগ অ্যাচিভমেন্ট। প্রত্যেকটা ওপেনার না, শুধু যে ব্যাটসম্যান যাবে তারই রোল হচ্ছে ইনিংসটা বড় করা এবং ইফেক্টিভ ইনিংস খেলা, টিমের জন্য কতটা ভাইটাল রোল প্লে করতে পারতেছে। আর শেখ মেহেদীর বিষয়টা সেটা আমরা জানি যে ও কতখানি ক্যাপেবল বলার, আর এটা ও অনেক আগেও প্রুভ করেছে, এখানে কোনো কিছু প্রুভ করার নেই। বাট আমি আগেও বলেছি যে আমরা টিম কমিউনিকেশনের ব্যাটসম্যান, টিম যেটা ফার্স্ট মনে করবে যে প্লেয়ারটাকে আমাদের দরকার, আমরা তারই খেলাবো। ভাই আরেকটা ব্যাপার, 2021-এ এইখানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সঙ্গে আমরা স্পিন ট্র্যাকে খেলেছিলাম, তখন অনেক ব্যাটারের টি-20 ব্যাটিংটা নষ্ট হয়েছে, যেটা নিয়ে পরবর্তীতে অনেক আলোচনা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এখানেও ওরকম না হলেও একটা স্পিন ট্র্যাক বা কম রানের একটা উইকেট হতে পারে, সেই সংখ্যাটা আপনাদের মাথায় কাজ করছে কিনা? ফার্স্ট অফ অল আপনার সাথে আমি একমত যে অনেক প্লেয়ারেরই ক্যারিয়ার অনেকটা নিচু হয়ে গেছে অ্যাজ এ ব্যাটসম্যান। আমি যদি বলার করতাম হয়তো আমার ক্যারিয়ারটা একটু বিল্ড আপ হতো ওখানে ওই উইকেটে খেলে। অবভিয়াসলি বাংলাদেশ টিম ওখানে ডেভেলপ করছে, ওই সিরিজ জিতছে, এটা একটা বিশাল প্লাস পয়েন্ট। বাট অ্যাট দ্য সেম টাইম ব্যাটসম্যানদের জন্য একটু খারাপ ছিল। আমার মনে হয় না এখন এই মুহূর্তে ওই জিনিসটা আবার রিপিট হবে কিনা, বাট একটা ইভেন্ট গেম হবে। ক্যাপ্টেন মোহাম্মদ নাইম শেখের বিষয়টা একটু বলতে যে নাইম শেখ ডিপিএল এ ভালো করে ওয়ান ডে বেশি এবং এনসিএল বিপিএল এ ভালো করে একটু আসতে হবে, সরি নাইম শেখ ডিপিএল এ ভালো করে ওয়ান ডে ব্যাক করেছেন, এনসিএল আর বিপিএল এ ভালো করে টি20 ব্যাক করেছেন। যেটা ওয়ান ডে রিপোর্টে বেঞ্চে বসেছিলেন সেটা আপনার টিম না, আপনি ক্যাপ্টেন না, টি20 আপনি ক্যাপ্টেন এবং এই প্রথম ম্যাচটা খেলার পরে 2 ম্যাচ বেঁচে ছিলেন। প্রথম ম্যাচটা তো খেলার কথা ছিল না, যাকে ইনজুরি গেল। তো একজন প্লেয়ার যখন আসলে এরকম ভালো খেলে কয়েকটা টুর্নামেন্ট ভালো খেলে সে টিমে আসে এবং পুরো সিস্টেম তার বেঞ্চে বসে থাকতে এটা আসলে তার জন্য মেন্টালি ডাউন হওয়ার একটা বিষয় কিনা, প্লাস ক্যাপ্টেন হিসেবে এইসব ক্ষেত্রে আপনার মেসেজটা কি থাকবে কি ভেতরে? আমার কাছে মনে হয় না যে প্রফেশনাল প্লেয়ারে আপনার মেন্টালি ডাউন হওয়ার কোনো চান্স এখানে আমি দেখি না। হ্যাঁ, আপনার এটাও বুঝতে হবে, আপনি যে কোনো প্লেয়ারই যখন বাংলাদেশ টিমে ঢুকবে ডোমেস্টিকে রান করেই ঢুকবে, বাট আপনি যার জায়গাটা নেবেন, যার জায়গাটায় খেলবেন, সে তো ন্যাশনাল টিম খেলতেছে এবং প্রুভেন। সো তার জায়গায় আসতে গেলেও আপনাকে এরকম সিচুয়েশন পার করে আসতে হবে। যেমন আপনি বললেন যে যাকে ইনজুর থাকার কারণে সে খেলতে পারে না, যাকে যদি ইনজুর না থাকতো না আমি খেলতেও না। সো জিনিসগুলো এখনও তারও অনেক সময় আছে, অপরচুনিটি আসবে, যদি অপরচুনিটি আসে সে চেষ্টা করবে 100% দেওয়ার। আমি বিলিভ করি নাইম বেশি ক্যাপাবিলিটি আছে, নাইম ওটা গ্র্যাব করতে পারবে। টিমের হয়ে তারা যখন খেলবেন তারা হয়তো আপনাদের কাছে অপরিচিত, কিন্তু ইন্ডিভিজুয়ালি আবার তারা আপনাদের কাছে পরিচিত। এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখেন যে তারা কি কোনো এখান থেকে অ্যাডভান্টেজ পাবে বা বাংলাদেশ তাদেরকে নিয়ে কোনো মানে ভাবছে কিনা, বা এই ধরনের তারা যে জানে এই জিনিসটা কেমন আপনার কাছে, আপনার কি মনে হয় যে ক্যাপ্টেনের টিম হিসাবে পাকিস্তানের তারা আপনার মাঠে নামছে, যারা কিছুদিন আগে হয়তো আপনাদের সাথে বিভিন্ন ক্ষেত্রে টিম ছিল না, এটা তো খুব ভালো জিনিস। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মজাটাই এটা যে আপনি পুরো ওয়ার্ল্ডের সব প্লেয়ারদের সাথে খেলার সুযোগ থাকে, ফ্রেন্ডশিপ করার সুযোগ থাকে। সো আপনি যদি আপনার একটা জায়গায় স্টপ হয়ে থাকেন শুধুমাত্র ন্যাশনাল টিম, তাহলে কিন্তু আপনি বাইরের প্লেয়ার সম্বন্ধেও জানবেন না, ড্রেসিং রুমও শেয়ার করতে পারবেন না। তো আমার মনে হয় অবভিয়াসলি এটা বোথ সাইডেই কাজে দেবে। তারাও যেমন আমাদের স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানে, আমরাও তাদের সাথে খেলি, আমরাও স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানি। সো আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে, বাট ইকুয়ালি এটা খুব ভালো সাইড।
এশিয়াটা ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা হচ্ছে, আপনারা তো 15 জনের একটা স্কোয়াড এখন আছে, বাইরে কি এমন কোনো প্লেয়ার আছে যাকে আপনি মনে করেন আমরা এই স্কোয়াডে অ্যাড করা যেতে পারে? এটাই এখন আমাদের হাতে বেস্ট টিম এই মুহূর্তে। অবভিয়াসলি বাংলাদেশে অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা এখনো বাইরে ডোমেস্টিক খেলতেছে, সো যদি প্রয়োজন পড়ে অবশ্যই এই টিমে তারা আসতে পারবে। নাম কি বলা যেতে পারে, মানে যেটা আপনার মাথায় অনেক প্লেয়ার এত নাম বলতে গেলে ভুলে দেবেন। পাকিস্তানের অধিনায়ক এর আগের প্রেস কনফারেন্সে বলছিলেন যে বাংলাদেশ তাদেরকে 9 বছর ধরে হারাতে পারে এবং লাস্টে জিতেছিল 2016 সালে 62 রানের মধ্যে। 9 বছর পরে এখন বাংলাদেশ যখন আরেকটা ফিলিপসের মতো পাকিস্তানের, তখন বাংলাদেশের একটা আত্মবিশ্বাস হচ্ছে শ্রীলঙ্কাকে হারিয়ে এখানে আসা। তবে পাকিস্তানের ওই একটা প্রচন্ড চ্যালেঞ্জ জানিয়ে দিয়ে গেলেন, সেই ক্ষেত্রে আপনারা কত আত্মবিশ্বাসী যে সেটা ব্রেকডাউন করতে পারবেন? আমি আগেও বললাম ভাইয়া যে আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে হবে। হ্যাঁ, সব কিছু তৈরি হয় হিস্ট্রি হওয়ার জন্য, বাট রেকর্ড কিন্তু ব্রেকও হয়। সো আমরা যদি ভালো ক্রিকেট খেলি রেকর্ড ব্রেক হতে সময় লাগবে না, বাট ওই রেকর্ডের চিন্তা না করে আমরা কি করতে পারি, আমাদের কতখানি ক্যাপাবিলিটি আছে, কতখানি বেটার ক্রিকেট খেলতে পারি, তাহলে ওই সব জিনিসই চেঞ্জ হয়ে যাবে। মানে আপনি বললেন যে আমাদের অনেক তাতে গিয়ে বর্তমানে স্বাগত, আপনি বলেন যে আমাদের সবচেয়ে বড় ব্যাকিং এর জায়গা থেকে আমরা প্রেজেন্টে থাকতে পারি, স্টেইং এট দ্য প্রেজেন্ট আমরা অনেক বেশি গুলো করতে চিন্তা করি, মানে ফ্রম দ্য ক্রিকেটিং পয়েন্ট অফ ভিউ, ক্রিকেটিং কালচার থেকে। যেমন এখনই আমরা এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপে কি করবো এগুলো কথা বলছি, আপনারা প্রেজেন্টে থাকাটা অনেক বেশি, মানে হাউ ডু ডিসক্রাইব দিস? প্রেজেন্টে তো আমি আছি, আপনারা নেই। আমি তো প্রেজেন্টের মধ্যে খাড়া আছি। আপনারা যদি আমাকে প্রেজেন্ট নিয়ে প্রশ্ন করেন আমি প্রেজেন্ট নিয়ে অ্যান্সার দেবো। আপনার পুরো দলই প্রেজেন্টই আছে? হ্যাঁ, এখন প্রেজেন্টই আছে। সামনে যেহেতু নেক্সট আগামীকালকে খেলা, তো ভবিষ্যৎ চিন্তা করবো কীভাবে 6 মাস করে কী হবে। আমরা শ্রীলঙ্কা জিতে গেছিলাম 2টা ম্যাচে, যখন মাঝখানে আমরা যখন ইনিংস বিল্ড আপ করছিলাম তখন মাঝখানে একটু মানে স্লো রান রেটে আমরা রান আনতেছিলাম। ওই সময়টা মনে হচ্ছিল যে পেছনে যারা ব্যাটিং করবেন, শামীম পাটোয়ারি কিংবা জাকিররা যখন ব্যাটিং করবেন তাদেরকে সিচুয়েশন ডিমান্ড করতেছিল ওই সময়গুলোতে। তো মনে হয় কিনা যে বেশি ছন্দে আছে বা যে বেশি ফর্মে আছে তার মিলে আসলে একটু বেশি সময় থাকা উচিত, লাইক শামীম পাটোয়ারি যে আসলে শুরু থেকে মারতে পারে। শামীমের মানে ব্যাটিং অর্ডারটা একটু আগানো যায় কিনা? আমার মনে হয় এটা ডিপেন্ড করবে গেম সিচুয়েশনের উপরে। আমরা জানি শামীমের ক্যাপাবিলিটি কেমন, সে কী করতে পারে। তো এটার বেস্ট মনে হয় আমরাই জাজ করতে পারবো যে তারা কোন সময় ব্যাটিং দিলে ভালো হবে। আমার এক্সাক্ট কোশ্চেনটা ছিল শামীম কি মিরাজের বা ওই জায়গায় কি আগে আসা যায়? বললে তো অনেক কিছু করা যায়। আমি ঋষাদ্র উপরে ওপেন পাঠাতে তো অনেকজনেরই পারবো, বাট পার্টিকুলারলি যে জায়গায় প্লেয়ার সেখানে খেলাটা ভালো। ক্যাপ্টেন, দেখলাম এখানে আসার আগে গামিনীর সঙ্গে অনেক সময় উইকেট দেখলেন, উইকেটটা আসলে কালকের ম্যাচে পার্টিকুলার কেমন দেখলেন? আসলে ক্রিকেট ভালোই দেখলাম। মজা করলাম ভাই, আমি তো জাস্ট নর্মাল অ্যান্সার দিছি। না, আমার কাছে মনে হচ্ছে ভালো উইকেট হবে, আর ব্যাটিং বোলিং দুই সাইডেই থাকবে। এই প্রসঙ্গে আসছিলাম আর কি, যে আমাদের এখানে ইন্টারন্যাশনাল টি20 যখন খেলা হয় তখন দেখা যায় আমরা একটা ফেভার নেওয়ার জন্য হয়তো উইকেটটাকে একরকম ভাবে প্রিপেয়ার করি, লাইক অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সঙ্গে যে উইকেটগুলো ছিল, আবার টি20 টুর্নামেন্ট লাইক বিপিএল বা অন্য টুর্নামেন্ট যখন হয় তখন দেখা যায় উইকেটটা একটু ডিফারেন্ট থাকে। সো আপনার এক্সপেকটেশনসটা কি, যে কত পার এখানে মনে হয় আপনার কাছে যে সেফ বা এই রেঞ্জের রান আপনাকে আসলে করলে আপনার টিম ডিফেন্ড করতে পারবে? কাইন্ডলি একটা মানে নাম্বার বলুন। দেখেন, এই মুহূর্তে জিনিসটা খুবই চ্যালেঞ্জিং যারা উইকেট বানাচ্ছে তাদের জন্য। ওয়েদারের হাতে তো আমাদের কারো কন্ট্রোল নেই। আপনি যদি দেখেন লাস্ট 3-4 দিন ধরে টানা বৃষ্টি হয়েছে, সো যে মানুষটা পরিশ্রম করে উইকেট আপনাকে রেডি করে দেবে সেই মানুষটার হাতে ওই সময়টা ছিল না যে প্রিপেয়ার করবে। সো ভাবার কিছু নেই, উইকেট পাকিস্তানের জন্য যা থাকবে বাংলাদেশ টিমের জন্য সেম উইকেট থাকবে। সো আমরা কতটা উইকেটটাকে রিড করে বেটার ক্রিকেট খেলতে পারি, এটাই হচ্ছে বড় জিনিস। Last 2 questions. আইসিসি একটা নিয়মের চেঞ্জ আনতে যাচ্ছে যে কনকাশন সাবের ক্ষেত্রে লাইফ টু লাইফ রিপ্লেসমেন্ট আনার ব্যাপার। সেক্ষেত্রে অ্যাজ এ ক্যাপ্টেন আপনি একটা ফ্লেক্সিবিলিটি পান, দুইজন অলরাউন্ডার রাখার বা মেয়েরা যখন মেহেদিকে রাখা, শেখ মেহেদিকে রাখা। এই নিয়মটা চেঞ্জ হলে কি ক্যাপ্টেন হিসেবে আপনার ফ্লেক্সিবিলিটি গুলো কমে যাবে কিনা, বা যে কোনো ক্যাপ্টেনের ফ্লেক্সিবিলিটি কমে যাবে?
মনে হয় না এখনো এইভাবে ডিপলি চিন্তা করিনি, যেহেতু কনকাশনের বিষয়টা অনেকদিন ধরে হয়ে আসছে। একটা প্লাস পয়েন্ট যে আগে থেকে আপনি জানতে পারবেন কোন প্লেয়ারটা কোন রোল প্লে করবে। আগে যেটা হতো যে কনকাশনে আপনার একটা অলরাউন্ডার না থাকলে অনেক সময় ব্যাটসম্যান দিয়ে দিত, বাট এখন নেম রাইট করা থাকে যে কার পরিবর্তে কে আসবে। সো আমার মনে হয় এটা একটা প্লাস পয়েন্ট যে বোথ সাইডে, এটা এমন না যে শুধু বাংলাদেশ টিমের জন্য বেনিফিট হবে, এটা পাকিস্তানের টিমের জন্য আছে। মানে পাকিস্তান যে দলটা এসেছে সেখানে মানে পেসের দিকে স্পিনারদের কোয়ালিটি মানে দেখা যাচ্ছে ভালো। আবার আছে সুফিয়ান, একটা চায়নাম্যান স্পিনার আছে, সাথে কিছু ভালো অলরাউন্ডার আছে। মানে যেহেতু আমাদের বাড়িতে খেলা আর ইংল্যান্ডকে এখানে আমরা হারিয়েছিলাম দুটো ম্যাচ, সব দিক দিয়ে এগিয়ে থাকছে, কিন্তু ওই জায়গাতে একটু আমাদের কি মানে ভয়ের কারণ হতে পারে কিনা স্পিনার থেকে? আমরা অনেক সময় কোয়ালিটি স্পিনার এগেনস্টে ব্যাটসম্যানদের কেটে ভাবে ছুড়ে দিয়ে আসতে দেখি, মানে একটু কি ওটা কনসার্ন থাকছে কিনা? না, আমি আগেও বলেছি যে এই সিরিজটা এতটা একটা ইজি হবে না। আপনার প্রশ্নের সাথে সাথেই বলি যে তাদের মিস্ট্রি বলার আছে এবং তারা ক্যাপেবল ভালো বল করার জন্য। আমাদের চ্যালেঞ্জ তো থাকবেই, মিরপুর অলওয়েজ চ্যালেঞ্জিং হয়, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে বেটার ক্রিকেটটা খেলতে হবে, চ্যালেঞ্জটা নিয়েই ক্রিকেট খেলতে হবে। এই কন্ডিশন নিয়ে আপনাদের একটু মানে সবসময় ছিল যে মিরপুরে ব্যাটিং প্র্যাকটিস করা কিংবা মিরপুরে খেললে ক্যারিয়ারের অনেক বেশি ব্যাটারদের স্পেশালি অনেক ক্ষতিগ্রস্ত হয়। এই জায়গায় কি এখন যেহেতু আমাদের খেলতেই হয়, এটা হোম অফ ক্রিকেট, এখানে সিরিজ থাকে, আপনি কি মেন্টালি নিজেকে চেঞ্জ করেছেন বা এই পাকিস্তান যদি না করে থাকেন পাকিস্তান সিরিজ দিয়ে আপনি যেহেতু বিইং এ একটা সন্দেহ আছেন বিইং ক্যাপ্টেন আপনি চেঞ্জ করবেন কি? ফার্স্ট অফ অল ব্যাটারদের যে সবসময় সমস্যা হয় তা না, ক্লিয়ার করে দিই, পার্টিকুলার ওই দুইটা সিরিজ ব্যাটসম্যানদের একটু সমস্যা হয়েছে। চ্যালেঞ্জিং থাকে, এখানে স্পিনাররা স্পিন বল করে, ব্যাটসম্যানরাও রান করে না তা না, আপনি রানও হয় এবং পেস বোলাররা হেল্প পায়। সো স্পোর্টিং উইকেট এটা, এবং সেম জিনিস যে বোথ সাইডের জন্যই জিনিসটা ইকুয়াল থাকবে, এমন না যে আমরাই শুধু অ্যাডভান্টেজ পাবো, তাদেরও পেস বোলিং আছে, তাদেরও স্পিনার আছে এবং তাদেরও ব্যাটসম্যান আছে। ভালো ক্রিকেট খেলতে হবে, এটাই আমাদের। আপনার কথা জিজ্ঞেস করেছি আমি, আপনি নিজেকে ওইভাবে সেট করবেন কিনা যে যেহেতু খেলতেই হয় এখানে ভালো করে নিজেকে করা যায়? 10 বছর ধরে তো এইভাবেই খেলতেছি, আর কত সেট করবো? পারফর্ম করতে পারতেছি না, দ্যাটস একটা জায়গা আছে যে না কন্টিনিউ পারফর্ম করাটা, ওটা আমি সবসময় চেষ্টা করতেছি, বাট প্র্যাকটিসে কখনো কমতি ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না।